নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আবার একটি মিষ্টির রেসিপি নিয়ে। তো জামাই ষষ্ঠী স্পেশাল আমের মিষ্টি একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে নিয়ে নিয়েছি দুটো হিমসাগর আম। এই হিমসাগর দুটো পাকা হিমসাগর আম। এই হিমসাগর আমগুলো নেওয়ার চেষ্টা করবেন, তার কারণে হিমসাগর আমের ভেতরের শাঁসটা কিন্তু খুব বেশ ভালো রঙটা হয়। তো আমি এখানে দুটো হিমসাগর আম নিয়ে নিয়েছি। এরপর আমি এই আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আমি আমগুলোকে ছুলে নেব। আমগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমগুলোকে আমি ছুলে নিচ্ছি। দেখুন, আমগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখুন, আমের ভেতরগুলো দেখেছেন বেশ লাল টুকটুকে হয়। এই জন্যেই হিমসাগর আমটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হয়, খুব ভালো হয়। থাকে ওই কি। দেখুন, আমগুলো টুকরো করে নিয়েছি, আঁটিটা বাদ দিয়ে। এবার এই যে টুকরোগুলো আছে, এই টুকরোগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন, যেন একটুও দানা বা কিছু না থাকে। এই দেখুন, মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি এরকম করে। দেখুন, উনুনটা ধরিয়ে দিয়েছি। এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এরপর আমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমের পাল্পের মধ্যে যে জলীয় অংশটা আছে, সেই জলীয় অংশটা শুকনো না হওয়া পর্যন্ত। দেখুন, এটা কিছুটা শুকনো শুকনো হয়ে গেছে। জলীয় অংশটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি 1 বাটির মাপে চিনি। এবার চিনিটাও খুব ভালো করে আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, চিনিটাও খুব ভালো করে আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন, আমের পাল্পটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটির মতো গুঁড়ো দুধ। এরপরে গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, পাউডার দুধটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এই আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আবার একবার চাপিয়ে দিচ্ছি। একটা টাইট ডোতে পরিণত করে নিতে হবে। আর ডোটা যত টাইট হবে, তত কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে সুবিধা হবে।
হ্যাঁ, দেখুন এইভাবে ক্রমাগত নাড়তে হবে। এই নেড়ে নেড়ে একটা বেশ ডোতে পরিণত করতে হবে। আর ডোটা যখন কড়ার থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যেটা পারফেক্ট। দেখুন যত ডোটা টাইট করবেন তত কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে সুবিধা হবে এবং পারফেক্ট মিষ্টিটাও হবে। এই দেখুন ডোটা এক জায়গায় পাকিয়ে গেছে, এরপর কিন্তু মিষ্টিটা আমাদের এই ডোটা তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট মিষ্টির উপযুক্ত ডো হয়ে গেছে। এই দেখুন ডোটা একদম ছেড়ে উঠে চলে আসছে কড়া থেকে অটোমেটিক্যালি। এইভাবেই ডোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এই দেখুন ডোটা অটোমেটিক উঠে চলে আসছে। এই দেখুন এরপর ডোটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব ঠান্ডা করার জন্য। এটাকে আমি এবার ঠান্ডা করে নিয়ে আসি। পুরো ডোটাই আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ঠান্ডা করে নিয়ে চলে আসছি। দেখুন আমি এই ডোটাকে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এরপর ছোট্ট ছোট্ট করে এরকম লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। কতটা মসৃণ হয়েছে দেখুন একদম। দেখুন এইভাবে গোল করে আর এই মাঝখানটাতে একটুখানি আঙুল দিয়ে গর্ত করে নেব। গোল করে নিয়ে আর এই হাতের সাহায্যে একটু গর্ত করে নেব। আর মিষ্টিগুলো দেখুন কতটা প্লেন হয়েছে দেখুন। সমস্ত মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, আলমন্ড আর কাজু বাদাম। তা আপনারা যদি পছন্দ মতো আপনারা তার ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন। এরপর আমি এই ড্রাই ফ্রুটসগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল পাকা আমের মিষ্টি রেসিপি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়েগুলোকে সাজাতে পারেন। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে ড্রাই ফ্রুটসগুলো দিতে, আর দারুণ দেখতেও হয়েছে কিন্তু পাকা আমের মিষ্টির রেসিপিটি। আমি আবার একটুখানি খেয়ে দেখি কীরকম হয়েছে। সুপার সুপার হয়েছে খেতে, দারুণ। তা আপনারা আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।